আচ্ছা, আজকে আমরা একটা ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব, যে একটা প্লেন গ্রাফ পেপারে উপরে ক্ষেত্রফলটা আমরা কীভাবে বের করব। সেটার জন্য পিক্স সাহেব একটা বৈজ্ঞানিক, উনি একটা সূত্র আবিষ্কার করেছেন, সেটা নিয়ে আমি আলোচনা করব। গ্রাফ পেপারটা আগে লিখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে 5টা, এখানে 5টা, মোটামুটি একটা বোঝাবার জন্য করলাম। এটা আরও বেশি জায়গা জুড়ে হতে পারে। গ্রাফ পেপার ছোট, সাইজটা ছোট হতে পারে, সাইজটা বড় হতে পারে, অনেক রকম হতে পারে। এখন এখানে যদি একখানা, মানে কি মোটামুটি যেটা ইরেগুলার সেটা বলছি, কিন্তু এই পয়েন্টগুলোর কানেকশানটা যেন সোজাসুজি হয়, স্ট্রেট লাইনের মাধ্যমে হয়। যেমন একটা উদাহরণ দিয়ে বলছি, সেটা হচ্ছে এটা। হয়তো দেখা গেল এখান থেকে এটা লাগালাম, এখান থেকে এটা লাগালাম, তারপরে এটা করলাম, তারপরে এখান থেকে এখানে করলাম, এখানে করে আবার হয়তো এখান থেকে এখানে করলাম, তারপরে এখান থেকে এখানে আনলাম, তারপরে এখানে যোগ করলাম। তাহলে এইটার এরিয়াটা কত হবে? এটাকে 1 একক ধরছি। এই গ্রাফ পেপারগুলোকে, গ্রাফ পেপারের যে ঘরগুলো আছে ওগুলোকে 1 একক ধরছি, 1 একক। সেই হিসাবে এটা তাহলে কত একক আছে? এটা যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে এটা ক্ষেত্রফলটা 1 বর্গ সেন্টিমিটার হবে। এটা যদি 1 ইঞ্চি হয়, ক্ষেত্রফলটা 1 বর্গ ইঞ্চি হবে। এটা এই ক্ষেত্রফলটা বর্গ হিসাবে আসে। তাহলে এটা কীভাবে করবো? এর জন্য 3খানা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে। কী কী লক্ষ্য রাখতে হবে? 2খানা জিনিস, 3খানা নয়, ভুল বলেছি। এর জন্য 2খানা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে কোন কোন পয়েন্ট, এই যে গ্রাফ পেপারের যে জয়েন্টগুলো রয়েছে, যে মুখ্য যে কোনগুলো জয়েন্টগুলো রয়েছে, এই জয়েন্টগুলো সব কটা আছে এখানে দেখতে হবে। তাহলে এখানে দেখছি, এখানে একটা আছে, এখানে একটা আছে, শীর্ষবিন্দু বলা যেতে পারে। এটা গেল পয়েন্টগুলো, এগুলোর নাম দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হয়তো 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে 7খানা পয়েন্ট। আচ্ছা, ভিতরে কটা আছে? ভিতরে যেটা এই লাইনের সাথে যুক্ত নেই সেরকম কটা আছে দেখি। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা। আচ্ছা, আগে একটা ভুল বলেছি, আগে একটা কথা ভুল হয়েছে, সেটা হচ্ছে এইখানেও তো একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে। তার কারণ হচ্ছে কি, এই যে পরিসীমাটা রয়েছে, পরিসীমার যে পয়েন্টের উপর দিয়ে কারেক্টভাবে পয়েন্টের উপর দিয়ে যাচ্ছে, সেগুলোকে কাউন্ট করতে হবে। টোটাল কটা পয়েন্টের উপর দিয়ে যাচ্ছে, টোটাল কটা পয়েন্টের উপর দিয়ে যাচ্ছে। তাহলে এখানে হিসাবটা গন্ডগোল হয়ে গেল। আমি একটু এটাকে মুছে দিই হিসাব থেকে।
তাহলে হয়ে যাচ্ছে 3, এসব থেকে বুঝলাম 3 2 3 2 1 7 8। তাহলে 8খানা বই, 8 কোনো জায়গায় আছে আর কোনো জায়গায় নেই। আর ভিতরে কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা। আচ্ছা, তার মানে কি হলো আবার ব্যাপারটা এটা হলো যে এইটার উপর দিয়ে এখানে ওনার যে ক্ষেত্রফলের যে ফর্মুলাটা আছে, ফর্মুলাটা হচ্ছে এরিয়া সমান হবে I প্লাস বি বাই 2 মাইনাস 1। এটা হচ্ছে ফর্মুলা। আইটা কি? আইটা হচ্ছে ইনার পয়েন্ট, এইগুলো হচ্ছে আই। এখানে আইটা কত? আই সমান কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আইটা হচ্ছে 15। এটা ইনার পয়েন্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আচ্ছা, বিটা কি? বিটা হচ্ছে বাউন্ডারি। বাউন্ডারির উপর কটা পয়েন্ট আছে? বিটা হচ্ছে কি? বাউন্ডারি লাইনে কটা পয়েন্ট আছে? 1 2 3 4 5 6 7 8। এখানে আছে 8টা। তাহলে এরিয়াটা কত হবে? তাহলে এরিয়াটা হয়ে যাবে, এই হচ্ছে ফর্মুলা। এটা হচ্ছে ফর্মুলাটা কিন্তু এটা। এখানে এই পয়েন্টগুলো হচ্ছে বি, আর ভিতরের পয়েন্টগুলো হচ্ছে আই। তার মানে এরিয়াটা কত হলো? সমান আই হচ্ছে 15 প্লাস বি হচ্ছে 8 বাই 2 মাইনাস 1। তাহলে সমান 15, 8কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 মাইনাস 1। তার মানে 15 আর 4 19, 19 থেকে 1 গেলে 18। এত স্কোয়ার ইউনিট। 18টা, এটা হচ্ছে এত 18টা ইউনিট হচ্ছে। তাহলে এখানে দেখি কত হলো এখানে। এবারে সেটা হলো, এখানে আছে পূর্ণ যে স্কোয়ার কটা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে 12টা যোগ, আর এখানে আছে কত? 1 2 1 যোগ 2 যোগ হাফ যোগ 1.5 যোগ 1। তার মানে এটা সমান কত হয়ে গেল? 12 13 14 15, আর এখানে আছে 16। তাহলে 12 13 14 15 আর 16 যোগ এই 1.5 আর হাফ, মানে 1.5 আর হাফ, মানে হচ্ছে 2 সমান হচ্ছে 18। তাহলে এই 18টাই পাওয়া গেল, এই 18। তাহলে এটা যে ফর্মুলাটা রয়েছে, এই ফর্মুলাটাই কিন্তু এটা মিলে যাচ্ছে। আমি আরেকখানে দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য, এটাকে ছোট করে করব, দেখা যায়।
এটা ক্ষেত্রফল কত হবে? আচ্ছা, তাহলে এখানে কত হলো? 1, বাউন্ডারির উপর কটা পদ? 2, 3, 4, এখানে কোনো জায়গায় নেই কিন্তু, এখানে একটা 5, এখানে নেই কিন্তু, এখানে 6, 7, 7টা পয়েন্ট বাউন্ডারির উপরে। 1, 2, 3, 4 নেই, এখানে 5, 6, 7, 7টা। আর ভিতরে কটা আছে? জয়েন্ট 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। ভিতরে রয়েছে 8টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এরিয়াটা কত হবে? এরিয়াটা হবে 1। আই হচ্ছে কোনগুলো? ভিতরগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আইটাকে হচ্ছে কি ইনার পয়েন্ট, এটাকে ইনার পয়েন্ট বলছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা ইনার পয়েন্ট আছে। প্লাস বাউন্ডারি, বাউন্ডারির উপর কি আছে? বাউন্ডারির উপর যে পয়েন্ট আছে অন দ্য বাউন্ডারি, এটাকে বলছে অন দ্য বাউন্ডারি। 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে 7/2 -1, তার মানে 8 যোগ এটা 3.5 বিয়োগ 1, তাহলে 8 থেকে 1 চলে গেলে হচ্ছে 7 আর 3.5, তার মানে 10.5। এটা হচ্ছে। এবার আমরা দেখি নিচে কিনা। আগে দেখি এখানে স্কোয়ার কটা আছে, স্কোয়ার কটা আছে দেখি এখানে। টোটাল স্কোয়ার 1, 2, 3, 4, 5, 6। আর গোটা স্কোয়ার নেই কিন্তু। 1, 2, 3, 4, 5, 6, এটাকে বলা যাবে না, কেটে চলে গেছে। এবারে এই যে টোটাল এই যে এরিয়াটা, এই এরিয়াটা কত আছে? ছোট এরিয়াটা আছে হাফ, এটা হচ্ছে হাফ। এখানে কত আছে? এটা টোটাল যেটা 2টো আছে, তাহলে এখানে 1, এই দুটো মিলে 1, দুটোকে খণ্ডবর্গ ভাগ করেছে। আচ্ছা, এইখানে খণ্ডটা গেছে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, এটাকে আধা আধি ভাগ করেছে। 1, 2, 3, 4, 5, 6, 6টাকে, তাহলে এইটা টোটাল 3টে, এটা টোটাল 3টে, তাহলে এটাও টোটাল 3টে। 1, 2, 3, 4, 5, 6, 6টার ভিতরে যখন খণ্ডবর্গ ভাগ করে যেখানে 3 ইউনিট আছে, 3টে স্কোয়ার আছে, এখানেও 3টে। এই 3টের মধ্যে একটা কাউন্ট হয়ে গেছে, তার মানে এখানে এইটুকানি অংশ, আর এইটুকানি অংশ, 3টে মিলে একটা যখন চলে গেছে, তাহলে এখানে 2.5টা আছে, তার মানে এখানে আছে কটা? টোটাল 2.5টা। 1, 2, 3, 4, 5, 6, ভুল বললাম আমি। 1, 2, 3, 4, 5, 6, তা 3টে আছে, 3টের মধ্যে একটা চলে গেছে, থাকছে তাহলে কত? 2টো। এটা আর এখানে এটাও আছে, এগুলো নিয়ে হচ্ছে 2টো আর 1, এইটা মিলে তো 3টে হলো, তাহলে কত? 3 আর 2টো হলো। এবার দেখা যাক, তাহলে এখানে আছে গোটা স্কোয়ার আছে 6টা, যোগ 1, 2, 3, 4, 5, 6, আর আছে কত? 2টো আর 1, 3টে, 2 যোগ 1 যোগ হাফ, তাহলে কত হচ্ছে? ও, এখানে আরেকটা আছে,
এখানেও যে একটা 1 আছে, এই দুটোর অর্ধেকটা, এই যে দুটোর অর্ধেকটা 1, তাহলে প্লাস 1, তাহলে টোটাল কত হলো? তাহলে 1 2 3 4 5 6, তাহলে 6 হলো। আর আছে কত? হাফ 6, আর আছে 1 2 হাফ আর 1, তাহলে কত? 6 7 8 9 10, 10.5 মিলে যাচ্ছে। তাহলে এখানকার নিয়মটা, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কিন্তু মিলে যাচ্ছে। ঠিক আছে?